আফসোস এটা যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায় তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাপড়ায়। হায় অহংকারী, অহংকার, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, কি নিদারুণ অপমান। নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলবে এরপরে? আর কি বলবে এরপরে? আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় ছাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে? এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতে বসত। তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখিরাত কি হবে? আমাদের জন্যই ভাবি। রাজনীতির হিসাব মিলাইলে হতো না। আমি কোনো রাজনীতির মানুষ, কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থপর, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখো, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। বলল কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোন কুত্তাও নিবে না। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোন জানোয়ারও এদের কথা নাম নেবে না। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোন পাপী পৃথিবীতে দামি হয়? আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার, অনেক বড়। এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বলল যে হুজুর, এটা এই বাড়ির, এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে। এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বসে রয়েছে এটার ভিতরে। অহংকারীর, নাফরমানের পরিণতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি, একটা জাত, মানে একজন ব্যক্তি, একটা জাত, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব, প্রভাব, এত বেশি ওনার সম্মান, মর্যাদা, খেদমত, যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাত।
এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো কোনো বর্ণনায় 70টার কথাও আছে। তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুক অন্য কিছু। এই মূলত পরীক্ষা সবগুলো, আগুনের কুণ্ডলী বলেন, নমরুদের মুখোমুখি বলেন, আর সন্তানকে জবাই করা বলেন, এবং আরো যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা। তাফসীরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষ খতনা করায়, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে। বয়সকালে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছে, আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত, বুড়া হইল। এটার জন্য অনেক বিদ্রুপ কওমের সহ্য করতে হয়েছে ওনাকে। সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন। ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত। মূর্তি পূজা করতো না শুধু, ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়া। তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ব্যাপার। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কোরআন শরীফে আছে, তিনি তার পিতাকে বললেন, হে বাবা, আপনি কিসের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না, ওয়া লা ইউবসিরু, যে কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না। এই ফালতু মূর্তির কেন পূজা করে, ইবাদত করে? তার মানে ছোট্টবেলা থেকেই তিনি আল্লাহর ভালোবাসা, বাবা মার কুফরিও এক সেকেন্ডের জন্য মেনে নেননি, করেননি। আগুনের কুণ্ডলিতে নমরুদ যখন ফেলাইছেন, তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতাই ওনাকে সাহায্য করতে চাইছিল, তাফসীরে আছে। কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছে, বলছে না, তোমরাও লাগবে না, যাও, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আমার জন্য আল্লাহই যথেষ্ট। 84 বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাঈলকে দিয়েছিলেন, একটা সন্তান দান করছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি সন্তানটাকে আদর করবা না, চুমা দিবা না, কোলে নিবা না। বলছি ঠিক আছে। তো দেন নাই, আদর করেন না, আপনি শুধু তাকাইয়া দেখেন। আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছে, তাফসীরে আছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, এতদিন তো দেখতে দিছি শুধু,
এবার দেখতেও দেব না। চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হাজেরাকে দূরে মরুভূমিতে রেখে আসে। ঠিক আছে। তো আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরের পাশে, তখন কাবা ঘরের প্রাচীর ছিল না, তো এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা, তরুলতা, পানি, মানুষ, জনবসতিহীন একেবারেই ধুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেইনি, কোলে নিতে দেইনি, দেখতে দিছি। এখন দূরে সরাই দিছি, তো মনে মনে সান্ত্বনা ছিল, আচ্ছা যাক, ফুট না দেখলে কিছু আছে, তো দূরে হলেও আছে। তো আল্লাহ তাআলা এবার বললেন, না আর দুনিয়াতেই থাকবে না, বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও। তিনি বললেন, ঠিক আছে, আসলাম, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে, মিনার ময়দানে গর্দানের মধ্যে ছুরি রাখছেন, জবাই করতেই চাইছেন। আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা, কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোনো রকম লৌকিকতা বা নয়সয় বা এমনে এমনে যে না, বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন, জবাই করতে চাইছেন। আরো অনেক আছে তাফসিরের মধ্যে, মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল, কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এজন্য মুমিনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ঘর দুয়ার, তোমাদের পছন্দের বাহন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর জন্য দুশমনের মোকাবেলা করা, জান দেওয়া, এই তিন জিনিস যদি প্রিয় না হয়, সবচেয়ে প্রিয় না হয়, আল্লাহর ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অল্প সময়ে আল্লাহর ফয়সালা আসবে, মানে আযাব আসবে। যে জাতির মধ্যেই মুসলমান মুমিন পরিচয়দারী, ইমানদারের পরিচয়দারী, আল্লাহর ভালোবাসা কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবানি করার জন্য পেশ করা, এই মানসিকতা যার মধ্যেই কম, তা আল্লাহ তাআলা বলছে তারা যেন আযাবের অপেক্ষা করে, আযাব আসে। আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা, এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি। আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখতে আমরা চাই না। কিশোর বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, যে যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত, উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই, প্রস্তুতিই নাই, ইচ্ছাও নেই। মিথ্যা বলে তো বলেই, চুরি করতেছে তো করতেই আছে, ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম, সুদ খায় তো 30 বছর ধরে সুদে খায়, বাটপারি করতেছে তো প্রতিদিনই বাটপারি, হ্যাঁ, ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য, কোনোদিনই নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না, গালিগালাজ করে তো প্রতিদিনই গালিগালাজ, এই মানে এক ধরনের অপদার্থ জিন, অমানুষের জিন, জানোয়ারের জিন।
হাইওয়ানের জীবন, পশুর জীবন। যে জীবন ধারাবাহিক গুনাহ করে সেটা কোনো মানুষের জীবন না, মুসলমানের জীবন না। কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুনাহ করা অসম্ভব। আর যেই কোনো মুসলমানের জন্য গুনাহ হওয়া সম্ভব। গুনাহ হবেই, অপরাধ হবেই, এটা স্বাভাবিক। কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক। এইটা স্বাভাবিকতা না। বোঝা গেছে সে তার নিজের পরিচয়, কর্তব্য ভুলে গেছে। প্রত্যেক দিন একই রকম পাপ, এটা হতেই পারে না মুসলমান মানুষের দ্বারা। হোঁচট খাইতে পারে কেউ, নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হোঁচট খাইতে পারে, পিছলা খাইতে পারে। কখনো সখনো কারো কোনো কাজে ভুল হইতে পারে, ব্যর্থতা হইতে পারে, লস হইতে পারে। কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগাতার 30 বছর প্রতিদিন লস খায় না। কেউ 30 বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায়, প্রত্যেক দিনে আচার খায়, এমন হয় না। এটা আহাম্মকি কথা। এটা কেউ শুনলে বিশ্বাস করবে না। একদিন পিছলা খাইছে তো 2 দিন 3 দিন সে সতর্ক হয়ে যায়, যেখানে একটু জায়গাটা একটু পিছলা, একটু সতর্ক হয়ে হাঁটতে হবে। তাইলে এটা খুব জরুরি বিষয়। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা। আমাদের নওজোয়ান ছেলেরা যদি এতটুকু বুঝতো, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, তাহলে ইসলাম আরো অনেক আগায়, দুশ্মন আরো বেশি ভয় করে। কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে ইবলিসও হাসে। ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানও হাসে। শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানি না, এত বিচিত্র চুল, এত বিচিত্র শয়তানি, দুষ্টামি, গুনাহ, অশ্লীলতা, অসভ্যতা। আফসোসের মানে ইবলিসও হাসে, শয়তানও হাসে। সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম। মনের একটা অসভ্য চাহিদা আছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এইটার গোলাম। এর জন্যই নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, সারাদিন মোবাইল একটা লইয়া, রোদ, গরম, শীত, বর্ষা, আগুন, পানি, হুজুর, পাবলিক, বয়স্ক মানুষ, জোয়ান মানুষ, মসজিদ, মাদ্রাসা, যেখানে যাইবে অপদার্থের হাত থেকে এটা ছুটে না। সে এটা নিয়েই আছে, নিজের মতো হাসতেছে, নিজের মতো দেখতেছে, নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে, নিজের মতোই চুল রাখ। মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে, মানুষ তার দিকে তাকায় না, না তাকায়, কিচ্ছু ভালো না, কিছুই ভালো, নিজের মতো করে হারায় গেছে। কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায়, অন্ধকারের গলিতে হারায় গেছে, আর বাইর হইতে পারে। আফসোসের বিষয়। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবার 70 বার 30 বার তাফসীর আছে, আল্লাহর মহব্বতের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে। প্রতিবারই বলছে, আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি, আপনাকে আমি ছাড়তে চাই। ছেড়ে দিলাম, প্রয়োজনে জবাই করে দিলাম, কিন্তু আপনার ভালোবাসা ছাড়ব না। যেন মুমিন মানেই হলো আল্লাহকে ভালোবাসা, নাই তো আযাবের অপেক্ষা করতে। মনে রাখেন, আযাব সব কিছু একরকম। কাউকে সমাজের মানুষ সম্মান করে না, এটাও তোর উপরে আযাব। ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না, দেখলে কয় তারে দেখলে ফুটটা করার মতো মনে হয়, দেখছুতনি তারে দেখলে জুয়ারির মতো মনে হয়,
তারে দেখলে মনে হয় মাতাল তার সিরা। তো এইটাও তো বেটা তোর উপরে লানত যে তোর মানুষ দেখলে এই মন্দ কথা বলে, এই মন্তব্য করে, এটাও তো অনেক বড় দুঃখ, আফসোস। আফসোস, এটাও একটা আযাব। এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়ে ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই, তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই। এইটাও তো তার উপরে অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন, এটা নাই। সুকুন যদি থাকতো, হৃদয়ের প্রশান্তি, সে এত মহিলা দেখত না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি। এবং কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা। কোরআনের স্পষ্ট আয়াত। আমি আল্লাহ তাআলা স্বামীর জন্য, পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন, এই প্রশান্তি লাভ। লিতাসকুনু ইলাইহা। আমার একজন স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। আমি কেন ফতে গাড়ে মানুষের বেড়ি সামনে, আমার দরকার কি? আমি এত বেড়ি দিয়া করি, আমার কি আর কাম নাই? আমি কি শুধু বেড়ির লেগে নিয়ে আইছি তুমি? পাগল। অনেক ছেলে পেলে দেখলে আমার আফসোস লাগে যে মাতাল, তুই এটা বুঝদি না যে তুই দুনিয়াতে আসছো শুধু বেড়ি চাইতা, এক নারী, এইটাই তোমার জীবনে, আর কোনো কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই জীবনে। আফসোস। তো এজন্য বললাম আযাব বিভিন্ন ধরনের হয়। মানসিক প্রশান্তি চলে যাওয়া, হৃদয় অশান্ত হওয়া, এটা অনেক বড় আযাব। স্বস্তি নাই, তৃপ্তি নাই। এই হারামখোর যেগুলো দেখবেন, একটারও কোনো তৃপ্তি নেই। 100 কোটি টাকার মালিক, এই হারামখোররে জিজ্ঞাসা করলে, না হুজুর খুব ঝামেলা আছে, দোয়া করুন, খুব ঝামেলা আছে, ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে, মেইলটা নিয়ে একটা ঝামেলা আছে, তারপরে আরো 3টা কাজ চলতেছে সাইডে, এগুলা নিয়ে একটু ঝামেলা আছে। হেতের ঝামেলা আর শেষ হয়, ঝামেলা আর শেষ হয়। লোনও শেষ হয় না, কিস্তিও শেষ হয় না, সুদও শেষ হয় না, নাফরমান। আর তো থামবা কোন দিন? বুড়ো হইয়া গেছো বেটা, 50 বছর 60 বছর, অহনো দুনিয়ায় গুছাইতে পারলা না, তো আখেরাত তো নাই, তো দুনিয়াও তো গুছাইতে পারলা না। খাইবা কোন দিন? খাইবা কোন দিন? এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো, পরে আরাম করবে। পরেটা কোন সময়? কত বছর পরে? 200 বছর পরে, 200 বছর পরে নিয়ে আরাম করবে। এই হলো হারাম। মনে করছে পরে আরাম করবে, এখন আগে পয়সা, ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামাই করে, পরে আরাম করবে। পরে আরাম মানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি, বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে, কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাতকড়া পড়তে না হয়। আফসোস, আফসোস এটা যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায়, দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায়, তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাপড়ায়, হায় অহংকারী, অহংকার, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, কি নিদারুণ অপমান। নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলবে এরপরে? আর কি বলবে এরপরে? আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় সাইয়া থাপড়াইতেছে,
পুলিশের ব্যারিকেডের ভিতরে। এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতে বসত। তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখিরাত কি হবে? আমাদের জন্যই ভাবি। রাজনীতির হিসাব মিলাইলে হতো না। আমি কোনো রাজনীতির মানুষ, কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থপর, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখো, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। বলুন, কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোন কুত্তাও নিবে না। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোন জানোয়ারও এদের কথা নাম নেবে না। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোন পাপী পৃথিবীতে দামি হয়, আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার, অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বললো যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে। এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বসে রয়েছে এটার ভিতরে। অহংকারী নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি, শুনলাম, বুঝতে শেখা দরকার। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ, নয়তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হবে। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দেবে। হ্যাঁ, এই জন্য বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, আমারও বলি, লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই। আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছে, কোনোভাবে কোনো কিছুতে আর কষ্ট করার দরকার নেই, এখনই শেষ। আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ, আমি আপনাকেই ভালোবাসি। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে
ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছে। আল্লাহ বলছে, ইব্রাহিম যা, সারা জিন্দেগির এই তোমার ত্যাগ কোরবানি, তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, সারাটা জীবন তুমি যা দিয়েছ, বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা, গোটা কায়নাতের হেদায়েতের মার্কাজ, বুদি আলিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছি, সেই ঘর আমি নূহ নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিছিলাম, ছিল না এতদিন, এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম। তো আল্লাহ তাআলা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন কি করবা? তো আল্লাহ তাআলা বললেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে, কাবা ঘর, এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্য ঘোষণা দাও, ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এক মরুভূমি, এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই, অল্প কয়টা মানুষ। এখন আমার ছেলে ইসমাইল হাজেরার সাথে আরো কিছু মানুষ জুড়ছে, তা তো সামান্য। তো আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, নিদা মানে আহ্বান, আজান, ডাকা, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব, তুমি দাও, তুমি আজান দাও, তুমি আজান দিয়ে রাখো। এরপরে শোনো, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তখন দেখবা আগামীর কিয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে, ঘরের উদ্দেশ্যে আসবে। ফলে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মুমিন থাকে, ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার কলবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে। বারবার আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কুদরতি আকর্ষণ, আমি আমার বান্দার কলবে, মুমিনের দিলে, পৃথিবীর যত দূরেই হোক, আমি আল্লাহ তাআলা এই হজ্জের আগ্রহ, আমার ঘর দেখার আগ্রহ, কাবার আগ্রহ আমি দিয়ে দেব, তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন। এবার যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে? তো আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয়, মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে, আমলের মধ্যে কি বরকত হইছে, দিলের মধ্যে কি অনুভূতি জাগছে, আখিরাতের প্রেরণা জাগছে, নেক কাজের জজবা তৈরি হইছে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে, আখিরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে, এর চাইতে বড় উপকার আর কি হতো? এর চাইতে বড় উপকার। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে, মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয়? পরিবর্তন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়, বদলায় যায়, চেহারা, সুরত, চলাফেরা, আমল আখলাকের মধ্যে পরিবর্তন, এটা উপকার। আল্লাহ বলেন, এই জন্য এমনি মুখে বলবো না, আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায়। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং আমি আল্লাহ যেই চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার
কোরবানি করার জন্যে হালাল করেছি, সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে 10, 11, 12 জিলহজ এই 3 দিনে, তখন যে আমি আল্লাহর জিকির এই 3 দিনে পড়বে, বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে। তাইলে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আল্লাহর ঘর জিয়ারত করে, 1 নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে। আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময়। হজের যেই 5 দিন এর মধ্যেই মাঝখানে 3 দিন হলো কোরবানিরও 3 দিন। তাহলে হজ্জের 5 দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির 3 দিনে সব মিলাইয়া হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা একটানা পড়ে, এটা আল্লাহর জিকির। আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি, মিনার তাবু থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা শরীফ, কাবা। গত বছরও গেছি হাইটা। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহকে জিকিরের বরকত, হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায়। তাওয়াফ করে বারবার, আরে আমার ছাত্র তো নাম কি, নূর মোহাম্মদ, এই আমার একজন ছাত্র আছে। আমি খুব সময় কোন সালে যেন 2018 সালে খুব সময় মনে হয় না, না কি জানি। তো আমি যখন হজে গেছি, ও আমার সাথে দেখা করতে আসছে কাবা করে, ও জিদ্দা থাকতো। তো আয়সা আমারে বলতেছে, আমি তাওয়াফ করে বসছি মাতাফে। তো বলতে, হুজুর আপনি চলেন না একটু বাইরন, আপনার একটু নাস্তা করাম। আমি বলছি না, আমার তো আরো 10টা তাওয়াফ পুরামু, তো তুই বয়, আমি একটু পরে বাইরে। তো আমাদের সাথে একজন কইতেছে, কয়টা তাওয়াফ? এবারে বললাম যে 10টা তাওয়াফ। 10টা তাওয়াফ মানে 70 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। তো আমি অনেক আগে, একটু আগের থেকে শুরু করছি, টানা একটু পর পর জিরাইয়া জিরাইয়া নিয়ত করছিলাম 10 চক্কর তাওয়াফ করব। তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা, মহব্বত, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয়, যেটা অন্য সময় হয় না। এইটাই আল্লাহ বলছেন যে আমার ঘরের হজ করতে আসতে বলো, ঘোষণা দাও, আমি আল্লাহই পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো, আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে। আর আমি আল্লাহ তাআলার জিকির হজ্জের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করব, এরই মাঝখানে কোরবানিও করবে। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোরবানির মধ্যে মূল মাকসাদ কি? আল্লাহর জিকির। কোরবানির মেন প্রাণটা কি? প্রাণীটা না। কোরবানির মেন মর্ম, হাকিকত, নিগুড় তথ্য হইল এই কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহর নাম নেয়, সবাই চিৎকার দেয়, এইটা যে বলে আল্লাহর নাম নেয়, এইটাই আল্লাহ তাআলা চায়। এইটা মূল মাকসাদ, মূল মাকসাদ। এই জন্য চলেন, কথা শেষ। হজ্জের মৌসুম এখন, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে। আলহামদুলিল্লাহ, ফ্লাইট শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, এখন তো চলতেই আছে। আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে, কোরবানির প্রস্তুতি নিতেছে। আমাদেরও এটা মনে রাখা চাই, হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত,
এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর জিয়ারত করব। আমি সব সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই, এই চোখ যেন কিছুই দেখে নাই, ওই চোখ যেন কিছু দেখেই। এজন্য চোখের সার্থকতা, চোখের জ্যোতি বাড়বে, চোখের শক্তি বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, রসুলের ভালোবাসা বাড়বে, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে। ছেলেরাও বয়স্কর, আমাদের দেশের বুড়া মানুষ, ওনারা ছেলে বিদেশ পাঠাইয়া সব সংসারের কাজ সাইরা, ছেলেরা যদি কেউ দয়া করিয়া বিদেশ পাঠায় এবার এই আশা বসে থাকে, অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব বুঝাইছে, লক্ষ লক্ষ টাকা, 3 ফুলা বিদেশ পাঠাইতে 3-12 লাখ টাকা লাগছে, উনি মিলাইছে, বাইক বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, ফার্নিচার করছে, সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হয়েছে না। কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না, এই সময় আর কয় আমি করতেন বুঝুন, আমার কিছু আসেনি, হুতাইতে যদি ফাড়ায় তাহলে গেলাম, নাহলে যাইতাম না। বাটফারি কথা। টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটবো কবরে, বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়াগাড়া করে লেবো, তখন বুঝবো যে মস্কারি কার লগে করছে, তামাশা কার সাথে করছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা ছোট্ট 2 মিনিট অনুরোধটা হলো, এই মাদ্রাসা দেখেন, আসলে আমার আজকেও খুব মায়া লাগে সবসময়, বাচ্চাগুলো সারাদিন কষ্ট করে আশায় থাকে, কিন্তু আপনা ঘরে বসার জায়গা দিতে গিয়া মাদ্রাসার ওই বাচ্চা, একটা বাচ্চাও আমগরে কুদ্দুর দেখে, ওয়াজও শোনেন। তো আরেকদিন আইলেও দেখে আপনারা আইবেন, কথা বুঝছেন না? বাচ্চারা মহব্বত করে বসে আছে, আলাদা জায়গা, আলহামদুলিল্লাহ ছোট্ট জায়গায়, কিন্তু এরপরেও আমাদের এই মাওলানা মাহমুদুল হাসান, তার এই মাদ্রাসায়, ছোট টিনের ঘরের এই মাদ্রাসাতেও এই পর্যন্ত যত বুজুর্গ আলেম আসছে, মনে হয় না বাংলাদেশের আরো বড় মাদ্রাসা তো আছে, আলহামদুলিল্লাহ বড় বড় আলেম ওলামারা, আল্লাহওয়ালারা এখানে আসে। তো মাওলানা এবার নিয়ত করছে মাদ্রাসায় আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে কোরবানি আসতেছে, কোরবানি করবে। তো তারা উস্তাদরা মিলে তাদের থেকে সামান্য কিছু দিয়ে তারা একটা গরু কোরবানি দেওয়ার নিয়ত করছে। তা আমরাও ভাবলাম যে আমরা যারা আছি, যদি আমরাও মনে করেন মাদ্রাসার ফায়দা হলো, ছাত্রদের ফায়দা হলো, আপনারাও যদি সবাই একটু একটু নিয়ত করেন যে আপনি পৌঁছাইবেন, আমার কাগজে লিখতাম না, না দিলে কাগজে লিখতাম না, আপনি কইবেন শুধু, আপনিই দিবেন পৌঁছাইয়া। মনে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم
على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 মে 2025 রোজ শনিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন জামিয়া মাদানিয়া আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের উপরে আমাদের সামনে কথা বললেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 27-28। এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের তর্জমা অল্প একটু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী, আমরা সবাই নাম জানি। আল্লাহ তাআলার বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য ইমাম বানাবো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন। সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন। তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন। তিনি কিছু দৃষ্টান্ত দিয়েছেন।
মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, লাঠির মুজিজা। উনি লাঠিটা ছেড়ে দিলে সাপ, আবার ধরলে আগের মতো লাঠি। কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ প্রশ্ন করে হাতি কি এটা? ক্বালা হিয়া আসায়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে দিয়ে গাছের পাতা সংগ্রহ করি, আমার বকরি আছে এগুলোরে খাওয়াই, আরও বিভিন্ন কাজ এটা দিয়ে করি আমি। এটা একটা সুন্দর তাবির, কোরআনের তাবির। কিতাব বিভাগের ছাত্র ভাইয়েরা যারা আছে, এটা তাবির। আমরা যখন আদব পড়তাম তো আমাদের আদব বিভাগের যিনি প্রধান ছিলেন, আমাদের জামিয়া ইউনুসিয়ার সুনাম ধন্য শিক্ষক, আমাদের উস্তাদ আল্লামা আবু বকর সাহেব আদিব সাহেব হুজুরের পক্ষ থেকে একটা এই যে সাদা বোর্ড রাখা ছিল, প্রতিদিন প্রত্যেকে কোরআন থেকে হাদিস থেকে খুঁজে খুঁজে একটা তাবির লিখতে হবে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দ্বারা আমি আরো অনেক কাজ করি। এই যে একটা কলম, এটা দ্বারা অনেক কাজ করি। এই চেয়ার, অনেক কাজ করি। হ্যাঁ, এই মাদ্রাসার দ্বারা অনেক কাজ করি। এই মেহনতের দ্বারা অনেক, এই একটা কথা আর কি সাজানো, আরবিতে বলা হয় তাবির। এগুলো আমরা লিখতাম। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক কথা বলে বুঝাই দিয়েছেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। তো আল্লাহ বললেন একটু ছাড়ো, ছেড়ে দাও, দেখো কি হয়। ইনি ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সাপ, বিশাল আকৃতির এক সাপ হয়ে ছোটাছুটি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, ইনি লাঠি স্পর্শ করলেন, লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ। আল্লাহ বলে ধরো, ভয় পেও না। ইনি আবার ধরলেন, আবার আগের মতো লাঠি হয়ে গেছে। সেম মুজিজাটা আল্লাহ আমাদের নবীকেও দিয়েছেন। রসুলের হাতের স্পর্শের মাধ্যমে লাঠি হয়ে যেত তরবারি। সুবহানাল্লাহ বলেন। ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন বদর যুদ্ধ চলতেছে। বদর যুদ্ধ, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। ইনি যুদ্ধে, একই তো সাহাবীর সংখ্যা কম, সাহাবারা কম, 313, কোনো বর্ণনায় 314, কোনো বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা শরহুল বিকায়াতে পড়ানো হয়, ওটার মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315, কিন্তু প্রসিদ্ধ 313 জন বদরি সাহাবী আমরা প্রসিদ্ধ, ইখতিলাফ আছে। তো যাই হোক, যতজন সাহাবী হোক, কাফেরদের সংখ্যা অনেক বেশি, তরবারির সংখ্যাও কম। এও আবার ভাঙ্গা তরবারি, জীর্ণ শীর্ণ দুর্বল তরবারি। উকাশা ইবনে মিহসানের বন্টন একটা তরবারি আসছে দুর্বল। এক কাফের ওনার আক্রমণ করছে, ইনি প্রতিহত করতে গিয়ে ওনার তরবারিটা ভেঙে গেছে। ইনি নবীজির দরবারে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ কদিন কাসারা সাইফি, এই যে একটা তরবারি দিয়েছিলেন ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, এখন কি করুম? আল্লাহর রাসূল ফাআতাহু উরজুনাম মিন নাখ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের খেজুরের ঢাল সাহাবীর হাতে দিলেন। সুবহানাল্লাহ বলেন তো, এটা কি ঢালের যুদ্ধ চলতেছে না তরবারির যুদ্ধ? নবীজি দিয়েছে ওনার একটা ঢাল, সাহাবারা আশ্চর্য। তরবারির যুদ্ধ, নবীজি ঢাল দিয়েছে, সব সাহাবারা তাকিয়ে আছে। ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, রসুল ঢালটা ছেড়ে দিলেন, সাহাবী মুট করলেন, তার হাতে যাওয়ার সাথে সাথে লোহার তরবারি হয়ে গেল। সব সাহাবীরা তাকায়, সাহাবারা তাকায় দেখছে। ফাশাহিদাল মাশাহিদ, সবাই তাকায় তাকায় দেখছে এই মুজিজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল আন-নাবহানি একটা কথা লিখছে। কথাটি হলো যে যত নবীকে আল্লাহ যত মুজিজা, যেই নবীকে আল্লাহ যেই মুজিজাটা দিবেন, আমার নবীকে হুবহু মুজিজাটা দিবেন, কিন্তু আমার নবীর মুজিজার পাওয়ারটা বেশি ছিল। কেমনে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শের মাধ্যমে যেই লাঠি সাপ হইতো, ওই সাপ হাজার হাজার সাপ কিন্তু তরবারি দিয়ে কাটা সম্ভব কিনা বলেন? সম্ভব না? সম্ভব না। কোনো সাপ যদি নিজের থেকে তরবারি ভাঙতে আসে, তো তরবারির ধারা কারণে সে নিজে আগে কি হবে? মারা যাবে, কাটা পড়বে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আযমা মিনহা, একই মুজিজা দুইজনকে
কিন্তু আমাদের নবীর মুজিজাটা ছিল ওই নবীদের মুজিজার তুলনায় পাওয়ারফুল বেশি, মজবুত ছিল বেশি। তাহলে এই বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? মুসা আলাইহিস সালামের যেই মুজিজা দিয়েছিলেন আল্লাহ, হুবহু মুজিজা আল্লাহ আমার নবীরও কি দিয়েছেন। দ্বিতীয় মুজিজা ছিল উনি পাথরে আঘাত করছেন। সূরাতুল বাকারার মধ্যে বিস্তারিত ঘটনা আছে। পাথরে আঘাত করছেন, পাথর থেকে 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। বলেন আপনি পৃথিবীতে যত পাথর আছে ওইগুলো সব চূর্ণ বিচূর্ণ করলে ভিতরে কোনো পানি পাবেন? পাথরের ভেতর থেকেও যিনি পানি বের করলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বের করছেন। ফাদরিব বিআসাকাল হাজার, পাথরে আঘাত করছে। ফানফাজারাত মিন হুতনাতা আশরাতা আইনা, 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। সেম মুজিজা আমার নবীরও দিছে। বুখারী শরীফের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির বলেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেল, পানি নাই। সব সাহাবারা কাতরাইতেছে, পানি নাই। পানি পানি করে সবাই নবীজির তাঁবুর সামনে গেল। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা নবীজির কাছে গেছে। আল্লাহ রসুল তাঁবু থেকে বেরিয়েছে, বের হয়ে প্রশ্ন করলেন, মা লাকুম, কি হলো, তোমরা আসলে কেন এখানে? ক্বালু লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই যেই পানি দ্বারা আমরা উযু করব, পান করব, ওইরকম কোনো পানি নাই। আচ্ছা, উযু করারও পানি নাই, পান করারও কোনো পানি নাই। গবাদি পশুগুলো যেগুলো আমাদের সাথে আছে, উট, গাধা, ঘোড়া, ওইগুলোরও কোনো পানি নাই। জীবন যায় যায়, কি করবো এখন? আল্লাহর রসুলের সামনে ছোট্ট একটা মশক ছিল, ইনাউন সগীরুন মিন জিলদিন, চামড়ার তৈরি ছোট একটা মশক, এইরকম। এখানে একটু পানি ছিল, নবীজি ওই পানি দিয়ে উযু করতেছিলেন। ফাদখালা ইয়াদাহু, নবীজি ফির রাকওয়া, সেই ছোট্ট মশকের ভিতরে রসুল নিজের বরকতে হাতটা ঢুকাইয়া দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি তাকায় দেখি, রাআইতুল মা ইয়ানবা মিন বাইনি আসাবি'i রাসূলিল্লাহ ওয়া ফি রিওয়ায়া ফাজআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কামসালিল উয়ুন, ঝর্ণার মতো নবীজির আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হচ্ছিল। চিন্তা করেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাত, লাঠি, পাথর, পানি, বুঝছেন? মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইসমাইল, ইউসুফ ইবনে ইসমাইল আন-নাবহানী রাহিমাহুল্লাহ, ইনারা বলেন মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল, কিন্তু অনেকগুলো ওয়াসিতা ছিল, মধ্যস্থতা অনেক বেশি ছিল। প্রথমে ওনার হাত, এরপরে লাঠি, এরপরে পাথর, এরপরে পানি, আর আমাদের নবীজির সরাসরি আঙ্গুল মুবারক থেকে পানি। পাওয়ারফুল মুজিজা। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, সেটি হলো হাদিসের প্রথম অংশটির 3টা ব্যাখ্যা। ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া, আল্লাহর রসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর 1 নম্বর অর্থ হলো যে সমস্ত নবীদেরকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একাই আল্লাহ আল্লাহর রসুলকে বেশি দিয়েছেন। এর 2 নম্বর অর্থ হলো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আর আমাদের রসুলকে শুধু নির্বাচন করেন নাই, নির্বাচন করে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরিধান করাইয়া দিয়েছেন। ওই শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করাইছেন? আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, যিনি বুখারীর শরহ লিখছেন, ইরশাদুস সারি, ইমাম কাসতালানি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। ওই কিতাবের মধ্যে লিখেছেন রসুলকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করানো হয়েছে? ও আল্লাহ তাআলা রূহের জগতে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম যিনি বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, তিনি হলেন আপনার আমার নবী। সমস্ত নবীদেরও আগে আমাদের নবী বলছে আপনি আমাদের রব। আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মুকুটটা রসুলকে পড়ায় দিয়েছেন। এটা একটা কারণ, আরো অনেকগুলো কারণ, একটা কারণ এটা, নবীজিকে কেন শ্রেষ্ঠত্ব বানাই, শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করাইলেন। 3 নম্বর ব্যাখ্যা,
যেটা এখন আপনাদেরকে বললাম, যত নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, এর চাইতে বেশি মুআজিজা, হুবহু মুআজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তাহলে ফাদ্দালানি আলাল আম্বিয়া, এরপরের কথা হযরত চলে আসছেন, এরপরের কথা আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহর নবী বলেন আমার উম্মতকে সমস্ত নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন, হুজুর কিসের মাধ্যমে দেওয়া হয়েছে? কোরআনের মাধ্যমে। বলেন ভাই কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে এই জাতির শ্রেষ্ঠত্ব, মর্যাদা, দাম, সম্মান। কোরআন যার ভিতরে যত বেশি থাকবে তার মর্যাদা আল্লাহর রসুলের কাছে তত বেশি, তার মর্যাদা ইসলামে তত বেশি। আর যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, একদম খালি, রসুল বলেন ওই লোকের দিলটা হইল বিরান ঘর, যেই ঘরে কোনো মানুষ থাকে না। কি বলেন? যেই ঘরে কোনো মানুষ থাকে না, যেই বাড়িতে কোনো মানুষ থাকে না, ওই বাড়িতে রাত্রেবেলা কেউ বুঝি যায়? বলেন, ভয়ে সকলে দূরে থাকে, শয়তান বাসা বাঁধে। এই জন্যে যেই হিজড়াগুলো কোরআনের বিরোধী আইন প্রণয়ন করার চেষ্টা করতেছে, এদের ভিতরে কোরআন নাই, প্রত্যেকটার দিল শয়তানের বাড়ি, প্রত্যেকটার দিল। এগুলো মানুষ না, শয়তান বাসা বাঁধতে বাঁধতে শয়তান বানায় ফেলছে। এমনিতেই প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আপনার সাথেও শয়তান আছে, আমাদের সাথেও কি আছে? শয়তান আছে। আরে নবীজির সাথেও ছিল। মুসলিম শরীফের বর্ণনা, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আম্মাজানের ঘর থেকে রাত্রে বের হয়ে গেছে। আম্মাজান টেনশনে পড়ে গেছে, নবীজি এত রাত্রে আমার ঘর থেকে বের হয়ে গেল। উনি মনটা খারাপ করে বসে, ফাগিরতু আলাইহি, ঈর্ষান্বিত হইল, রসুল কি আমারে ছাই রাত্রে অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা, এই একটা কষ্ট নিয়ে বসে আছে। ফাজা আফারা মা আসনা, আম্মাজান বলেন কিছুক্ষণ পর নবীজি আবার আমার ঘরে আসলেন আমি কি করি দেখার জন্যে। নবীজি বুঝছে আমি যে কিছুটা কষ্ট পাইছি, নবীজি বুঝছে। রসুল আসছে, এসে আম্মাজানকে প্রশ্ন করে, মা লাকিয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কি হইল? মনটা খারাপ কেন? মনটা খারাপ না, আমি রাত্রে চলে গেছি এই জন্য মনটা খারাপ। জি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো স্বামী আমার মতো বিবির ঘর থেকে চলে গেলে কারই বা মন খারাপ হবে না? নবীজি তখন বলে, বুঝেছি, কদ জাআকি শাইতানুকি, তোমার কাছে তোমার শয়তান চলে আসছে। সুবহানাল্লাহ বলে, তোমার কাছে তোমার কি শয়তান চলে? আম্মাজান আয়েশা বলে, আওয়া মাই শাইতান, ইয়া রাসূলুল্লাহ আমার সাথেও কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলে হ্যাঁ আছে, তোমার সাথে শয়তান আছে। ওয়া মা কুল্লি ইনসান, নবীজি প্রত্যেকটা মানুষের সাথে কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলেন হ্যাঁ প্রতিটা মানুষের সাথে শয়তান আছে। এবার আম্মাজান আয়েশা বলে, ওয়া মাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? রসুল বলে আছে, তবে ওয়ালাকিন্না রাব্বি আ'আনানি হাত্তা আসলামা আলাইহি, আমার সাথে যেটা আছে এটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের সাথে যে শয়তান আছে এটা আমাদেরকে গুনাহের দিকে ডাকে। এখানে একটা কথা মনে রাখবেন, বলেন শয়তান গুনাহ, শয়তান গুনাহ, শয়তান মানে গুনাহ। বলেন শয়তান মানে কি? তাহলে এর বিপরীত কি দাঁড়ায়? গুনাহ মানে পৃথিবীর প্রত্যেকটা গুনাহ, এটা শয়তান ডাইকা ডাইকা করা। পৃথিবীর শয়তান যেদিকেই ডাকবে সেটাই গুনাহ, শয়তান যেদিকে ডাকবে সেটাই কি? গুনাহ। প্রত্যেকটা যেই সমস্ত বিষয়গুলো গুনাহ ওইদিকে শয়তান ডাকে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত এই বছর ইতিকাফে সূরা কাফের তাফসীর করতে গিয়ে বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হুজুর বলছিলেন যে আল্লাহর রাসূল যখন নবী হিসেবে দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেররা কি বলতো? মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যেই লোকটা বাজারে চলাফেরা করে, যেই লোকটা আমাদের মতো খাওয়া দাওয়া করে, সে আবার নবী হই কেমন? সে আবার এই প্রশ্ন। তো হুজুর এটার ব্যাখ্যা করতে গিয়ে কুল ইন্নামা আনা বাশার, এই আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলছিলেন নবীজিও মানুষ, নবীজিও মানুষ, কিন্তু কেমন মানুষ? যে আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না। বলেন আমাদেরকে আল্লাহ কি বলছেন? তোমরা গুনাহের কাছেও যেও না। আর গুনাহকে আল্লাহ বলছেন সাবধান, তুই আমার নবীর কাছেও যাস না। কত বড় গুরুত্বপূর্ণ সুন্দর একটা কথা হযরত বলছেন, একটু খেয়াল করুন।
আমাদেরকে বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না, আর গুনাহকে বলছে তুমি আমার হাবিবের কাছেও যেও না। এই জন্যে ভাই কোরআন যদি ভিতরে থাকে তো শয়তান আসতে কষ্ট হয়। কোরআন শিখুন, নিজের সন্তানকে কোরআন শেখাবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন বলা হয়ে মৃত্যুর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন ইনশাআল্লাহ হযরত আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখানে অনেক জায়গা আছে, বসতে অনেকটা জায়গা আছে, একটু যেভাবে বসলে ভালো হবে। ওইদিকে একটু জায়গা আছে, অনেকে দাঁড়িয়ে আছে। একটু পিছন কোরআন শরীফ দেন, একটা হাফিজি কোরআন শরীফ। আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম, হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। হযরতের মর্জি মোতাবেক আলোচনা করবেন। আমরা সকলেই সহকারে আলোচনা শুনব। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলো মরিয়মের সামনে খাবার, জাকারিয়া আলাইহিস সালাম এই খাওয়ান দিকে সুজা গেছে মসজিদ। উনি তো মসজিদের ইমাম। মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়া এখন উনি ওনার দোয়া করতেছে, আল্লাহ আপনি তো মরিয়ম রে আন মৌসুমের ফল খাওয়াইছেন। কথা কর, আপনি তো মরিয়ম রে খাবার দিয়েছেন মৌসুম ছাড়া ফল, তাহলে আপনি আল্লাহ মৌসুম ছাড়া ফল খাওয়াইতারেন। ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া পয়গম্বর আপনার দরবারে এখন দরখাস্ত করলাম, যেই মরিয়ম রে আপনি মৌসুম ছাড়া ফল খাওয়াইছেন, আমার ঘরে তো ছেলে মেয়ে নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমারে মৌসুম ছাড়া একটা সন্তান দান করেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ আমার বয়স হয়ে গেছে 90, আমার বউ হয়ে গেছে বন্দা। কোরআন শরীফে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ফল দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আনসিজনের ফল মরিয়ম দেখাইতারেন, আপনি তো আমার আনসিজনের একটা সন্তানও দিতে পারেন। সুবহানাল্লাহ। জোরে ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মাজার কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মরিয়ম রে যদি আনসিজনে ফল দিতে পারেন, আপনি তো আমার আনসিজনে একটা সন্তান দিতে পারেন, সাথে সাথে জাকারিয়া নবীর দোয়া কবুল। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত জাকারিয়া পয়গম্বরের দরবারে এসে উপস্থিত। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন আপনার সন্তানের জন্য, দোয়া আল্লাহ কবুল কইরা লাইছে। আপনাকে আল্লাহ সন্তান দিবে, শুধু সন্তান দিবে তা না, আপনার সন্তানের নামটা পর্যন্ত আল্লাহ রাইখা দিছে ইয়াহইয়া। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতাছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি খালি সন্তান চাইছেন আর আল্লাহ আপনার সন্তান দিব এবং সন্তানের নাম পর্যন্ত রাইখা দিছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই নামটা কেউ রাখছে না, নামটা হইলো ইয়াহইয়া। ছেলেটা হইলো ওই নামটা রাখবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জুরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এখন অভিমান করে, কইটা কি সম্ভব? আমার বউ বন্ধ হয়ে গেছে আর আমার 90 বছরের উপরে বয়স, এটা কি সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী জাকারিয়া, আপনার জন্য সম্ভব না, আল্লাহর জন্য। আরো জোরে কোন না। আচ্ছা, শেখ হাসিনা জানে এই দেশ থেকে বাইকে যাবো গা, এটা কোনো বেটা কইছে? কথা কন। শেখ হাসিনা নিজেও জানে না এই দেশ থেকে যেন বাইকে জানবা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়,
কয় চিন্তা করো না, অনেক আলেমরার চোখের পানি ঝরছে, আল্লামা মামুনুল হক 3 বছর জেল খাটছে, তোমরা চিন্তা করো না, এমন ভাবে এই দেশ থেকে বিদায় করুম টেরো পাইতা না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আপনার আমার জন্য সম্ভব না, মালিকের জন্য আরো জোরে কোন। আমরা নবী যখন মেরাজ থেকে আসছে, নবী কই থেকে আইছে? মেরাজ থেকে আসছে, রাত্রে মেরাজ কইরা সকালবেলা নবীজি মেরাজ থেকে আইসা ফজরের নামাজ পড়ছে হেরেম শরীফের ভিতরে। হেরেম শরীফের ভিতরে মেরাজ থেকে আইসা ফজর নামাজ পড়া নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া বই রইছে। 15তম পারা সূরা বনী ইসরাইলের তাফসীরের মধ্যে আছে, নবীজি যখন হেলান দিয়া কাবা ঘরের মধ্যে বই রইছে, আবু জেহেল আয়া, আবু জেহেল কারা চিননি? শয়তানের হেডমাস্টার। কথা কোন? নবীজির জীবনে এত কষ্ট দিছে, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের যুগে আছেন ফেরাউন, আর নবীর যুগে ছিল আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট দিছে আমরা নবীজিরে। আয়া দেখে নবীজি কাবা ঘরের কাছে বয়ে রইছে, আবু জেহেল আয়া নবীজির জিগা বাতিজা কোন খবর টবর আসেনি, এমনি মস্কারি করে জিগাইতেছে বাতিজা কোন খবর টবর আসেনি। আল্লাহর নবী মুসকে হাসি দিয়া ডাক দেখো, চাচা গরম খবর আছে, তাজা খবর। আবু জেহেল ডাক দিয়ে বাতিজা কি খবর? ও চাচা গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, বাইতুল মুকাদ্দাস গিয়া 2 রাকাত নামাজ পড়ায়া 7 আসমান ভ্রমণ করে আল্লাহর বাড়িতে গেছিলাম। আবু জেহেল কো বাতিজা রাইখা দাও, তুমি জানে বাইতুল মুকাদ্দাস গিয়া রাইতে রাইতে আবার আই পড়ছো, এই কথাটাই তো আমার বিশ্বাস হইছে না। নাউজুবিল্লাহ জোরে কোন। এ মুসলমান, আমরার বিশ্বাস হইছে নি? কথা কোন না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত নাযিল কইরা আল্লাহ তাআলা কইতেছে, এ আবু জেহেল শুনিয়া রাখ, সুবহান, আমি আল্লাহ পবিত্র, তোমার জন্য সম্ভব না, তুমি এটা তোমার ধারণার বাইরে গেছে গা। এক রাতে বাইতুল মুকাদ্দাসে ঘুরাই পড়ছে, এই কথাটা তোমার বিশ্বাস না, আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ জোরে বল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কয় যে জিবরাইল তুমি কি বলতেছো, আমার ঘরে ছেলে হইব, ছেলের নাম রাখতাম ইয়াহিয়া, এটা কি সম্ভব নাকি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনি কোনো টেনশন কইরেন না। জাকারিয়া নবী কো, আমার ঘরে যে আমার বউর ঘরে বাচ্চা হইব আমি বুঝতাম কেমনে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম কো, আপনি বুঝবেন কেমনে? যখন আপনার বিবির পেটে বাচ্চা যাইব তখন 3 দিনের জন্য আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। 3 দিনের জন্য আপনি কথা বলতে পারবেন না। আপনি জাকারিয়া নবী, মানুষ আইবো আপনার কাছে দিনের দাওয়াত শোনার জন্য, 3 দিন পর্যন্ত আপনি তাদের সামনে কথা বলতে পারবেন না, আপনার মুখ বন্ধ থাকবো। তখন আপনি বুঝে গেলেন আমাদের ঘরে ছেলে গেছে। সুবহানাল্লাহ জোরে। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? যাই হোক, হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল এই মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন ভাবে পরিচিত করছে, মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এমন কাজ করাইছে যেই কাজটা পৃথিবীর অন্য কোনো মহিলার দ্বারা ঘটে নাই। সুবহানাল্লাহ জোরে বল। কি কাজ করছে? হযরত মরিয়ম আলাইহিস সালাম গেছে একদিন গোসলখানায় গোসল করবে। মরিয়ম আলাইহিস সালাম গিয়া দেখে গোসলখানার ভিতরে একটা যুবক দাঁড়িয়ে রইছে। মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই যুবক তুমি কে? আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে গেছি না, তুমি আমার গোসলখানার ভিতরে কেন আইলা? জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কো, মরিয়ম আমি দুনিয়ার কোনো পুরুষ না। সুবহানাল্লাহ কর। আমি দুনিয়ার কোনো পুরুষ না, আমি জিবরাইল। আমার কাছে পর্দা করণ লাগতো না, ফেরেশতাদের কাছে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ কর। মরিয়ম আলাইহিস সালাম জিগা, তুমি জিবরাইল, আমার গোসলখানার ভিতরে কি লেগেছো? জিবরাইল আলাইহিস সালাম কো, আল্লাহ আমারে পাঠাইছে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, কিসের সুসংবাদ? আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ তোমারে সন্তান দিব। সুবহানাল্লাহ। মরিয়ম কে আল্লাহ কি দিব? এই কথা শোনার পরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে, জিবরাইল তুমি পাগল হইছো? আমার সন্তান হইব, আমার তো বিয়ে হইছে না। সন্তান হইতে গেলে কি লাগে? কথা কন, বিবাহ লাগে। আমার তো বিয়ে হইছে না, তুমি কি কও? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কো, মরিয়ম এই কারণে আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছে, বিবাহ ছাড়া হই আল্লাহ তোমার ঘর থেকে সন্তান পাঠাইয়া আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে একটা ফু দিলেন।
মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে জিবরাইলে ফু দিছে। জিবরাইল আলাইহিস সালামের ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের পেটে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, সন্তান বড় হইতেছে, মরিয়মের টেনশন বাড়তেছে। হযরত মরিয়ম উনার এমন টেনশন বাড়তেছে, সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমি সন্তানের পরিচয়টা কি দিব। হযরত মরিয়ম আলাইহিস সালামের টেনশন বাড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, হযরত মরিয়ম আলাইহিস সালাম মানুষের বয়ে উনি জঙ্গলের মধ্যে চলে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মরিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনা আরম্ভ হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মরিয়ম রে আল্লাহ প্রসব বেদনা কেন দিলেন। আমরা নবী যখন জন্মগ্রহণ করছে হযরত আমিনা আলাইহিস সালাম রে জিজ্ঞাসা, আমিনা তোমার ঘরে যে সন্তান আসছে দুনিয়াতে তুমি কোনো টের পাইছনি? হযরত আমিনা ডাক দিয়া কয়, আমার সন্তান যে দুনিয়াতে আসছে বেদনাটা নাকি এর কোনো কিছু আমি টের পাইছি না। সুবহানাল্লাহ জুড়ে কোন। মরিয়ম রে আল্লাহ প্রসব বেদনা দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেন যে মরিয়মের ঘটনাটা পৃথিবীর মধ্যে ভাইরাল হইব। মরিয়মের ঘটনাটা পৃথিবীর সব মানুষ কাফের বেঈমান সবাই জানবো। এই কারণে আল্লাহ মরিয়মকে প্রসব বেদনা দিছে। দুনিয়ার মানুষগুলোর আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও দুনিয়ার পুরুষ তোমরা শুনিয়া রাখো, তুমিও যখন তোমার মার ঘর থেকে দুনিয়াতে আসছিলা মরিয়মের মতন তোমার মারও প্রসব বেদনা আরম্ভ হয়েছিল। কথা কোন ঠিক কি? এখন এনে আমরা সমাজের মহিলারা বুঝে না, সিজার তৈরি গেছে। কথা কোন? আমরা যখন ছোট 2000 সালের আগে যখন সিজার ছিল না তখন আমরা দেখছি কোনো মহিলার ঘরে বাচ্চা হওয়ার সময় ওই মহিলাটা তার মার কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় লইতো, বিদায় যে আমারে মাফ কইরা দিও, আমি মনে আর বাঁচতাম না। এটার নাম হলো প্রসব বেদনা। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কিছু যুবক এরকম আছে, মার ঘর থেকে যে দুনিয়াতে জন্মগ্রহণ করে আসছিল বয়স হওয়ার পরে বিয়া করার পরে মার কথা আর মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? বিয়া করার পরে যেন মার কথা মনে থাকে, এই কারণে আল্লাহ হযরত বেদনা দিয়েছিল। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য যাদের মা আছে মার খেদমত করা চাই, যাদের বাবা আছে মা বাবার খেদমত করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে মা বাবার কথা স্মরণ করাইছে। দুনিয়ার পুরুষরা যেন, দুনিয়ার মানুষ যেন মা বাবাকে না ভুলে। কথা কোন ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি সাউ জ্বলে তার কুলে, এমনি মায়ে সাউ ছাড়ে না হাজার ব্যথা পেলে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করব। যাদের মা বাবা নাই মা বাবার কবরটার কাছে সপ্তাহে একদিন হইল গিয়া দাঁড়াইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য হযরত মরিয়ম আলাইহিস সালামরে আল্লাহ প্রসব বেদনা দিছে। কেন দিছে? দুনিয়ার মানুষগুলারে আল্লাহ বুঝাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, মরিয়মের যেমন কষ্ট হইছে তোমাকে জন্ম দিতে গিয়া ও তোমার মার কষ্ট হয়েছিল। কথা কোন? মরিয়ম আলাইহিস সালামের ঘর থেকে সন্তান দুনিয়াতে আসছে, ঈসা আলাইহিস সালামের কুলে নিয়া খেজুর গাছের নিচে হযরত মরিয়ম আলাইহিস সালাম বসে রইছে। আর এলাকার মানুষ মরিয়মকে বিচারতে বিচারতে জঙ্গলের মধ্যে গেছে। যেই পাহাড়ের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের ঘরে সন্তান আসছে, এই পাহাড়টার কিনারা গিয়া দেখে একটা রাখাল দাঁড়াই রইছে। রাখাল ডেজি গাইলো, এই রাখাল, মরিয়ম নামে একটা মেয়েরে তুমি দেখছো নি? রাখালে বলতেছে, মরিয়ম টরিয়ম বুঝি না, কালকা রাত্রে এই পাহাড়ের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ জোরে কোন। গত রাত্রে এই পাহাড়ের মধ্যে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। এলাকার মানুষ বলতেছেন, এই রাখাল কি করছে? তো কালকা রাত্রে আমি দেখছি আমার উটগুলা সেজদা দিয়া পশ্চিম দিকে সারা রাত সেজদা দিয়া পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হইলো, কালকে রাত্রে আমি দেখছি এই পাহাড়টার ভিতর থেকে একটা নূর বের হইছে, নূর, এবং এই নূরটা বাইরিয়া পুরাটা দুনিয়া আলোকিত হইছে। সুবহানাল্লাহ জুড়ে কর। হযরত এলাকার মানুষ বুঝতে লাইছে যে এই পাহাড়ের মধ্যে মরিয়ম আছে। সবাই গেছে, গিয়া দেখে হযরত মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা কুলে নিয়া বসে রইছে। এলাকার মানুষ প্রশ্ন করছে, মরিয়ম এই বাচ্চা পাইলা কই? তোমার তো বিয়া হইছে না?
মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন আমি রোজা রাখছি। তখনকার সময় রোজা রাখা কথা বলা নিষেধ, কথা বলা যাইতো না। আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না, তোমরা আমার বাচ্চাটারে প্রশ্ন করো বাচ্চাটার পরিচয় কি। সুবহানাল্লাহ জোরে। এলাকার মানুষ কইতেছে মরিয়ম একদিনের একটা বাচ্চা, এটা কি কথা বলতে পারবে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছে প্রশ্ন কইরা ওই দেখো। যখন তারা প্রশ্ন করছে, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জবান মার কুলের মধ্যে আল্লাহ খুইলা দিছে। সুবহানাল্লাহ। যখন এলাকার মানুষ প্রশ্ন করলো, ওরে সন্তান, ও সন্তান তোমার পরিচয় কি, তোমার বাবাকে? এই কথা বলার পরে ওই সন্তান আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জবান খুইলা গেছে, মার কোলে বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। জোরে কোন সুবহানাল্লাহ। বেপেদর পর জন্দে পয়দা উকুনাদ, বেপেদর পর জন্দে পয়দা উকুনাদ, তিফলের আদর মাহদে গুয়াদ উকুনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার আম্মা মরিয়ম নির্দোষ, আমার আম্মাকে দোষারোপ করবা না। ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। জোরে বলেন কার গোলাম? কষ্ট হইতেছে? আরো জোরে কোন কষ্ট হইতেছে? ঘুমে ধরে লেছে? সজাগ আছেন আপনারা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যারা আমার সামনে বসা আছেন, আমরা কার গোলাম? আরো জোরে কোন। অনেক মানুষ আছে আল্লাহর গোলাম কইতে তার শরম লাগে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বলতে তোমার শরম লাগে, তার কারণ আছে। এখনো তো তোমার নামটা গোলামের লিস্টিতে উঠে নাই। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ তার নামটারে যদি গোলামের লিস্টিতে উঠাইতে চাই, তাহলে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, গোলামের লিস্টিতে যদি নাম উঠাইতে চান, তাহলে আপনি 4টা কাজ করতে হবে। 4টা কাজ করলে আপনার নামটা গোলামের লিস্টিতে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটাই বইলে ওই শেষ। আমরা সবাই তো গোলাম হইতাম চাই। কথা কোন। আল্লাহর গোলাম হইতাম চাই কি চাই না? আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুরের কিতাবের মধ্যে লিখেন, 4টা কাজ করলে একটা মানুষ গোলামের লিস্টিতে তার নাম উঠে। যদি 4টা কাজ না করে, হে তো আল্লাহর গোলামের লিস্টিতে এর নাম নাই। কথা কোন। একটু মনে মনে নিজের নিয়ে একটু চিন্তা করবেন যে আমার নামটা আসিল। এখন নিজের নিয়ে একটু চিন্তা করতে পারবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর গোলাম হইতে গেলে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হইতে গেলে, আমরা তো সবাই দাবি করি আমি আল্লাহর বান্দা। আমনেরে তো আল্লাহ নিচে হই না আমনের। কথা বল। বান্দার লিস্টে তো আপনার নাম হয়ে নিছে না। শুনেন, 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি বান্দার লিস্টিতে নাম আছে। 1 নম্বর গুণ হইল সকল প্রকারের হারাম কাজ ছেড়ে দিতে হবে। এখন আসুন, আমরা সমাজের মানুষ, আমরা যারা আছি, আমি সহ আমরা সবাই যারা আছি, আমরা কি সকল প্রকারের হারাম কাজ থেকে বাঁচতাম পারছি? কথা কর। বেড়া যদিও নামাজ পড়ে, বেড়ার বউ জায়গা বাজারও পর্দা করে না। তাহলে এই বেড়া নিজে নামাজ পড়ে বউরে বাড়াই দিছে বাজারও, বেড়া বাদ্যা বেড়া বাড়িতে বইয়া দেয়। কথা কয় বাদ্যা বেড়াইতেছে না? বাদ্যা বেড়া চিনি নি আপনারা? বাদ্যা বেড়া কেউ বিশুরুর বাদ্যা আছে, এরা বিয়ার পরে বাদ্যা বেড়া কান্দে। তো বউ জিজ্ঞাসা আছে, বিয়ার পরে তুমি আজকে কান্দো কেন? আজকে তো খুশি। বাদ্যা বেড়া কো কান্দি কি লেগে জানো না? আমি যে তোমার বিয়া করছি, খাওয়া মুখ কেমনে, এই কারণে কান্দি। তখন বাদ্যা বিডি ক, কান্দ না গো, কান্দ না, আমি তোমারে রুজি কইরা খাওয়ামু। কথা বুঝে না? বাদ্যা বিডি কি ক, কান্দ না, আমি তোমারে রুজি কইরা খাওয়ামু। আজকে আমরা সমাজের মধ্যে আমরা পুরুষরা এমন বাদ্যা হইছি, আমরা বাড়িতে বইয়া থাকি আর ম্যাডামকে পাঠাই দেই বাজারে।
কথা কোন ঠিক কি না? এই জন্য ও মুসলমান, আল্লাহর বান্দা হইতে গেলে 1 নম্বর গুণ লাগবো কি? সকল প্রকারের হারাম থেকে আপনি বাঁচতে হইব। বউরে পর্দা করান আপনার জিম্মাদারি। আপনি বিয়া করছেন, আপনার বিবিরে পর্দার ভিতরে রাখা এটা আমনের জিম্মাদারি। হাসরের কঠিন ময়দানে আমনেরে জিগাইব, এই তোমার বউটারে মেয়েটারে পর্দার ভিতরে রাখছিলা কিনা? জিগাইব কারে? আমারে জিগাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, আজকে আমরা সমাজের কয়জন মানুষ আছে সুদ থেকে বাচ্চা রইছে? কয়জন মানুষ আছে সমাজে সুদের সাথে সম্পর্ক নাই? কয়জন আছে? কম্বল বাঁচলে লুম বাঁচলে কম্বল খালি। কথা কোন ঠিক কিনা? এই কারণে বান্দা হইতে গেলে 4টা গুণ লাগবো। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হইব। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সকল হারাম কাজ ছাইরা দিতে পারো, যেই কাজ হারাম, যেই কাজ আল্লাহ পছন্দ করে না, যেই কাজ নবী পছন্দ করে না, ওই কাজ যদি তুমি ছাড়তে পারো, তাহলে বান্দার লিস্টিতে তোমার নাম উঠবে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য 1 নম্বরে বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে, একটু মন দিয়ে কথাটা শুনেন, বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে 1 নম্বর কাজ কি করুন লাগবো? সকল প্রকারের হারাম কাজ ছেড়ে দিতে। কথা কন, সকল প্রকারের হারাম কাজ, সকল প্রকারের গুনার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বলেন, যদি তুমি গুনার কাজ ছাইরা দিতে পারো আর দিলের মধ্যে আল্লাহর ভয় রাখা সকল প্রকারের গুনাহ থেকে তুমি বাঁচতে পারো, আল্লাহ তাআলা তোমারে ওলির দফতরে নাম লিখে দিব। সুবহানাল্লাহ জুড়ে। এই জন্য ভাই, আল্লাহর বান্দা হইতে গেলে 4টা গুণ লাগবো। 1 নম্বরে সকল প্রকারের হারাম কাজ ছেড়ে দিব। 2 নম্বরে যত ফরজ ইবাদত আছে, শুধু নামাজ পড়া ফরজ না, হজ করা ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, বিবিরে পর্দার ভিতরে রাখা ফরজ, হালাল পথে মাল উপার্জন করা ফরজ। কথা কোন ঠিক না? আল্লাহর বান্দা হইতে গেলে 2 নম্বরে আপনার লিস্টিতে, যদি বান্দার লিস্টিতে নাম উঠাইতে চান, 2 নম্বর গুণ হলো সকল প্রকারের ফরজগুলা সঠিকভাবে আপনি আদায় করতে হবে। আজকে সমাজের কয়জন নামাজ পড়ে? ও মুসলমান, সমাজের মধ্যে, মুসলমানের মধ্যে আজকে ফিলিস্তিনের মুসলমান মারতাছে, আর আমরা মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছি, কাঁদতাছি। কথা কোন ঠিক না? ও মুসলমান, যদি উমর থাকতো, উমর, একজন উমর যদি এখন পৃথিবীর মধ্যে থাকতো, তাহলে ফিলিস্তিনের মুসলমান আর মায়ের খাইতো না। কথা কোন ঠিক কিনা? আজকে পৃথিবীর মধ্যে মুসলমান আছে কিন্তু উমর নাই। পৃথিবীর মধ্যে মুসলমান আছে কিন্তু হযরত আলীর মতন না। এখন যদি মানুষ জিন্দা হইতে পারতো, মরণের পরে যদি মানুষ জিন্দা হইতে পারতো, আর বর্তমান যুগে যদি কোনো একজন সাহাবী জিন্দা হইতো, এই সাহাবী আয়া যদি আমরারে দেখতো, আমরারে দীক্ষা কইলে হইলে কিরে তোরার কাম দিয়ে বলতা ওই কাফের বেঈমানের কাম। কারণ মুসলমানের কাজগুলো এখন সব কাফের বেঈমানের কাজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের বাড়ির গায়ে হলুদ দিকেন, মুসলমানের বাড়ির বিয়াও না বিয়া। কথা কোন হয়নি? গায়ে হলুদের অনুষ্ঠানটা দিকেনছেন, দেখছে না আইন না, সারা রাই তুই নাচে, যেই বিডির বিয়া এই বিডিও নাচে, বিডির মাও নাচে, এটার নাম বলে গায়ে হলুদ। কথা কন আছে কিনা নাই? তাহলে আমরা আজকে মুসলমান নামদারি, কিন্তু আমাদের কার্যকলাপ, আমাদের আমল আখলাপ সব হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে গেছে। কথা কোন ঠিক কিনা? নুনপুর বাজারে গিয়া, শরীলপুর বাজারে গিয়া আমরা সমাজের যুবক দিকে মাথা যে ছাড়ে, এর মাথাটা যে ছাড়ছে জুমনিটারে কাওয়ার বাসা বানিয়ে করেছে। কথা কোন ঠিক না? আচ্ছা, আমিও তো কালকে মাথা ছাড়ছি, আমার মাথাটা দেখছেন নি আপনারা? কথা কন। এই কারণে কোন সমস্যা হয়েছে? আপনি যে মাথা ছাড়লেন সেলুনের মধ্যে গিয়া, সেলুনের বেড়ারে গিয়া কইছে কিরে পারবি নি মাথাটার মতন? সেলুনের কথা কেল্লা আছে না, গিয়া দেখা কিরে পারবি নি মাথাটার মতন? সেলুনের বেড়া কো কিতাগজ পারুমনি, বইয়া দেখ আমি হেডফোনে চাকাতাম। মুসলমানের মধ্যে মাথা ছাড়ে হেডফোনের চা, তুমি মাথা ছাড়বা হেডফোনের চা, আর ফিলিস্তিনের মুসলমান লেগে কানবা? হবে না, হবে না। ফিলিস্তিনের মুসলমানের লেগে কানলে নবীর উম্মত একান্ত হইব, আর আল্লাহর খাঁটি বান্দাও একান্ত হইব। খাঁটি বান্দার সুখের বাণী অবশ্যই আল্লাহ কবুল করব, আর ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করব, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করে দিব। কথা কোন ঠিক কিনা? আমরা নিজের আর আমল তো বালা না, নিজেদের আমল বালা না, যার কারণে আজকে ভারতের মুসলমান মাইর খাইতেছে, মায়ানমার মুসলমান মাইর খাইতেছে। মায়ানমার তো মুসলমানদেরকে বাড়ির থেকে বাইর করে দিছে। ও মুসলমান, তার একমাত্র কারণ হলো আমরা মুসলমান আমল ছেড়ে দিছি, আমরা মুসলমান আমাদের কাজ ছেড়ে দিছি। আমাদের আসল কাজ হইল আল্লাহর ইবাদতগুলা সঠিকভাবে আদায় করা। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে, বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে কয়টা কাজ করণ লাগবো?
চারটা কাজ। কয়টা কাজ কথা কন? চারটা কাজ। 1 নম্বরে সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হইব। 2 নম্বরে যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদত সঠিকভাবে করতে হইব। 3 নম্বরে আল্লাহর বান্দা হইতে গেলে যত প্রকারের ওয়াজিব ইবাদত আছে, ওয়াজিব, ফরজের নিষেধটা হইল ওয়াজিব। ফরজের নিষেধটা কি? ওয়াজিব। যেমন বেতের নামাজ, যেমন হজ্জের মধ্যে গিয়ে কাঙ্কর মারা, এই জাতীয় কিছু ওয়াজিব আছে। দাড়ি রাখা, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি কথা কন? দাড়ি রাখা কি? যারা দাড়ি রাখে না এরা আর বউরে খুশি করবার লাগে দাড়ি রাখে না। এদের মধ্যে আর কিছু নাই, শুধু নিজের বউরে খুশি করবার লাগে দাড়ি রাখেন। যুবক ও মুসলমান, দাড়ি কাটার গুনাহটা এখানে উলামায়ে কেরাম আছে। আপনি ঘুমাই থাকলে ঘুমের মধ্যে যে ব্যক্তি থাকে এই বেটা শরীয়তের দৃষ্টিতে গায়রে মুকাল্লাফ, তার কোনো গুনাহও লেখতো না, তার কোনো সওয়াবও লেখতো না যদি কেউ ঘুমাইয়া থাকে। কিন্তু দাড়ি কাটুন না ব্যক্তি যদি ঘুমাইয়া থাকে, ঘুমাইয়া থাকলেও তার আমল নামায় গুনাহ লেখা। কথা কন? দাড়ি কাটুন না ব্যক্তি নামাজও হারাইছে। কই হারাইছে? নামাজও হারাইছে। নামাজও হারাইলে ফেরেশতারা গুনাহ লেখে। কিন্তু দাড়ি কাটুন না ব্যক্তি নামাজও হারাইলেও তার আমল নামায় ফেরেশতারা গুনাহ লেখে। এই জন্য দাড়ি কাটেন, অনুরোধ কইরা পায়ে ধইরা বইলা যায় নবীর সামনে আপনি কোন মুখে দাঁড়াইবেন। হাসরের ময়দানে নবীর সামনে আপনার দাঁড়াই তুইব, কোন মুখটা লয়ে আপনি দাঁড়াইবেন? নবী যে আপনার মুখটা দিকটা কইব, এই তরিদি ডোনাল্ড ট্রাম্পের মতন লাগে। কথা কোন ঠিক কিনা? আপনার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে নবী যে আপনার দিকে ছায়া কইব, তোরে ডোনাল্ড ট্রাম্পের মতন লাগে। আর আপনার মুখের মধ্যে যদি দাড়ি থাকে নবী যে আপনার চেহারার দিকে ছায়া কইব, তোমার আবু বকরের মতন লাগে। এই জন্য যারা দাড়ি কামাইতেছেন, দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহর বান্দা হইতে গেলে 4টা জিনিস লাগবো। 1 নম্বরে সকল প্রকারের গুনাহ ছাড়তে হইব। 2 নম্বরে সকল প্রকারের ফরজ ইবাদতগুলা সঠিকভাবে করতে হইব বান্দা হইতে গেলে। 3 নম্বরে সকল প্রকারের ওয়াজিব ইবাদতগুলা সঠিকভাবে আদায় করতে হইব। 4 নম্বরে বান্দা হইতে গেলে নবীজির যত সুন্নতে মুআক্কাদা আছে। সুন্নত 2 প্রকার, একটা হইল জায়েদা, একটা হইল সুন্নতে মুআক্কাদা। একটা হলো সুন্নতে জায়েদা, আর হলো সুন্নতে। আচ্ছা, ফজর নামাজ পড়েননি আমরা? কথা কোন? ফজর নামাজ কই রাখা? ইমাম সাহেবের সাথে পড়ি 2 রাকাত ফরজ। ইমাম সাহেবের আগে যে 2 রাকাত সুন্নত পড়ি, এটা কিতা? সুন্নতে মুআক্কাদা। কথা কোন ঠিক কিনা? তো বান্দা হইতে গেলে 4টা জিনিস লাগবো। 4 নম্বরে যত সুন্নতে মুআক্কাদা আছে, কারণ সুন্নতে মুআক্কাদা ছাড়া হাসরের কঠিন ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়ানো সম্ভব হবে না। এই জন্য ভাই অনুরোধ করে বইলা যাই, আমরা সকলেই বান্দা হইতে চাই, চাই কি চাই না? আমরা সকলে বান্দা হইতে চাই কি চাই না? এই জন্য আমরা আল্লাহর বান্দা হইয়া কবরে যাইতে গেলে আমাদের 4টা জিনিস লাগবো। 1 নম্বরে গুনাহ ছাড়তে হইব। 2 নম্বরে ফরজ ইবাদতগুলা সঠিকভাবে করতে হইব। 3 নম্বরে ওয়াজিব ইবাদতগুলা সঠিকভাবে করতে হইব। 4 নম্বরে সুন্নতে মুআক্কাদাগুলা সঠিকভাবে করতে হইব। এই আমলগুলা কইরা আল্লাহর বান্দার লিস্টিতে নাম লেখায়া জান্নাতে যাওয়ার, বান্দা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন। ভাইও শুনেন, আমি এখন বয়ান করতেছি, আমি যদি খবরটা না লই উনি কই আছে তাহলে তো হইতো না। আমার ভাই একটু জিকির করব। আইসা পড়ছে ভাই, একটু জিকির। সরমনের মাঠের মধ্যে উনি জিকির করে, সরমনের মাঠের মধ্যে জিকির করে। এখন ভাই জিকির করব, আপনারা সকলেই চলে আসেন ইনশাআল্লাহ যারা বাইরে আছে। আমাদের সঙ্গে যিনি উপস্থিত হয়েছেন, আমাদের ভাগ্য অনেক ভালো। উনি 20-50 লাখ মানুষের সাথে জিকির করে এবং ওনার আজকে প্রোগ্রামগুলো করতে হবে। আজকে সম্পদ আপনি সুন্দর জরুরি কথা আছে, ওরা এসে আমার সবাই করেন না। এখন আমাদের সামনে অত্যন্ত মূল্যবান করে জিকির করবেন এদেশের সুপ্রসিদ্ধ ওয়াইজ বিশিষ্ট আলেম কারি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ আমাদের সঙ্গে জিকির করতেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুরকে নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আমার মাদ্রাসায়। মাওলানা সিদ্দিক সাহেব আমার মাদ্রাসার উস্তাদ, উনি প্রোগ্রামটা নিয়েছিলেন, কিন্তু ঈদের পরের দিন থেকে আমার প্রোগ্রামের কারণে আমি সাহস করতে পারছিলাম না যে এত বড় হজরতের প্রোগ্রাম আমি আঞ্জাম কিভাবে দিব। আমার গতকাল পর্যন্ত লাগাতার প্রোগ্রাম ছিল, এলাকায় কোনো প্রোগ্রাম ছিল না, সব ছিল দূরে, যশোর, কুয়াকাটা, খুলনা, বিভিন্ন দূরে দূরে। হুজুরকে বলছি যে আমি তো অপারক, তখন বলে সমস্যা নাই, সাইফুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা নিয়ে গেছে, আমি হুজরতের কাছে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছি। দারুল আরকামে হজরতের সাথে দেখা হয়েছে, এখন এখানে পর্যন্ত আসছি দোয়ার মহতাজ হওয়ার জন্যে। আমি দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা হুজুর সহ সকলের নেক হায়াত দান করুন। আর আগামী কয়েক মাসের ভিতরে হুজুরের মর্জি মোয়াফেক, হুজুর যখন মর্জি হয় তখন আমার মাদ্রাসার জন্য একটা স্থায়ী মাহফিল দেওয়ার জন্য আপনাদেরকে সাক্ষী রেখে আবেদন করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, আজাদ ওয়াল মুসলিম রাসূল আগমন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে, সুইলপুরের পক্ষ থেকে, হাজীবাড়ির পক্ষ থেকে, সকালে আলমুলমা যেখানে নারায়ে তাকবীর। ভাই আমি অনুরোধ করবো যাদের সামনে খালি জায়গা আছে, যেখানে জায়গাটা ছোট হয়ে গেছে।